আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাযিল করে বান্দা বান্দীদেরকে জানিয়ে দিতেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যারা নিজেদেরকে গুনাহ করে, অন্যায় করে, ভুল করে নিজেদেরকে বিপদগামী করে ফেলেছো, গুনাহ দিয়ে জীবনটা ভরপুর করে ফেলেছো, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা চিন্তা করো না, হতাশ হও না, পেরেশান হও না, আমি আল্লাহর রহমতের আশা করো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আপনি একজন মুমিনের গুণাবলী কি, একজন মুমিনের গুণাবলীগুলো কি আপনি যদি তালাশ করেন তাহলে চলে যান সূরা তাওবার 112 নম্বর আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের গুণাবলী কি তার ভিতরে 1 নম্বর গুণাবলীর কথা আল্লাহ ওপেন করেছেন তওবাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। এই জায়গাতেও মুমিনদের গুণাবলীগুলো কি তার ভিতরে 1 নাম্বার গুণাবলীর কথা আল্লাহ ওপেন করেছেন তওবাকারী। বান্দারে তুই তওবা করে ফিরে আয় আমি আল্লাহর দিকে, জোরে করে আল্লাহু আকবার। আমার একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবী নবীর দরবারে হাজির হলেন। আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমাকে আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে হবে, তুমি যাবে নাকি? আব্দুল্লাহ আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহি, অবশ্যই আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব, কিন্তু প্রবলেম হলো আমি নতুন বিয়ে করেছি, আমার বাড়িতে নতুন স্ত্রী অবস্থান করছে, তাকে রেখে আমি কেমনে জিহাদের ময়দানে যাই? হুজুর, আমার বাড়িতে একটা কেয়ারটেকার নাই, আমার বাড়ি দেখাশোনা করার মতো একজন মানুষ নাই। আমার নবীজি সব সাহাবীদের ভেতর থেকে একজন সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী সালাবা, তুমি এই জায়গায় দাঁড়াও। সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বলছেন, ও সালাবা, আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবে, কিন্তু তার বাড়ি দেখাশোনা করার মতন কোনো মানুষ নাই, তার বাড়িতে নতুন স্ত্রী অবস্থান করছে, এই মানুষটাকে দেখার মতো কোনো মানুষ নাই। তুমি কি আব্দুল্লাহ আনসারীর বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা পালন করতে পারবে? সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার জন্য আমার জীবনটা কুরবান হয়ে যাক, জোরে করে আল্লাহু আকবার। কারণ সাহাবা একরাম নিজের জীবনের চাইতেও তার রাসূলকে বেশি ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার নবীজি এই কথা যখন সালাবাকে বললেন, আব্দুল্লাহ আনসারী ডেকে বলছেন, ও সাহাবী সালাবা, তুমি যদি আমার বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা পালন করতে রাজি হয়ে যাও, আমি আব্দুল্লাহ আনসারী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাব। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর হাতটা ধরে বলছেন, ও আব্দুল্লাহ আনসারী, চিন্তা করো না, টেনশন করো না, তুমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাও, আমি তোমার বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা পালন করব। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আব্দুল্লাহ আনসারী জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর বাড়ি দেখাশোনা করতে লাগলেন। দেখাশোনা করতে করতে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ আনসারীর সুন্দরী স্ত্রী, সুন্দরী রমণী, সুন্দরী স্ত্রী হঠাৎ করে একদিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে পড়ে গেল। চোখের সামনে পড়ে যাওয়া মাত্র হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, ইবলিসের ধোঁকায় পড়ে এবার আব্দুল্লাহ আনসারীর সেই সুন্দরী স্ত্রীর হাতের ভিতরে হাতটা দিয়ে চেপে ধরলেন। চেপে ধরার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী ডেকে বলছেন, ও নবীর প্রিয় সাহাবী সালাবা, তুমি কার হাতটা চেপে ধরলে? তোমার কি জানা নাই তুমি নবীর একজন সাহাবী? নবীর একজন সাহাবী হয়ে আমার গায়ে তুমি হাত দিলা, আমার হাতে হাতটা দিয়ে চেপে ধরলা, এটা কত বড় মারা
মারাত্মক অপরাধ হতে পারে। ওরে সালাবা, একটা কথা জেনে রেখে দিও, তোমার আর আমার এই দৃশ্য পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আসমানের মালিক রব্বুল আলামিন কিন্তু অবলোকন করতেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পারলেন। নিজের ভুল বুঝতে পেরে এবার মাথাটাকে নিচা করলেন, হাতটা ছেড়ে দিলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু করে দিল। আহারে, আমি কি করে ফেললাম। এবার লজ্জায় ঘৃণায় মুখটা দেখাতে না পেরে সেই বাড়ি ছেড়ে দূরদেশে চলে গেলেন। এই দিক দিয়ে আব্দুল্লাহ আনসারী নবীর সঙ্গে জিহাদ করে ফিরে এসেছেন। আব্দুল্লাহ আনসারীকে রাসূল ডেকে বলছেন, রে আব্দুল্লাহ, আজ কতদিন হলো বাসায় যাও না? তোমার বাড়িতে আমার প্রিয় সাহাবী হযরত সালাবাকে কেয়ারটেকারের দায়িত্ব দিয়ে রেখে এসেছি। সালাবার খবর কি? তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, সালাবাকে আমার কাছে পাঠায় দাও। আব্দুল্লাহ আনসারী সতেজ মন নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন, অনেক দিকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু সালাবার দেখা মিলে না। কারণ সালাবা কি বাড়ির ভিতরে আছে নাকি বলেন? হযরতে সালাবা তো বাড়ির ভিতরে নাই। এবার আব্দুল্লাহ আনসারী স্ত্রীর সঙ্গে সালাম বিনিময় করে স্ত্রীকে বলছেন, রে আমার কলিজার টুকরা স্ত্রী, আমি জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে আমার বাড়িতে একজন কেয়ারটেকার রেখে গিয়েছিলাম, তার নাম ছিল সালাবা। এই সাহাবী কোথায়? সাহাবীর খবর কি? আব্দুল্লাহ আনসারীর সুন্দরী স্ত্রী এবার আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলতেন, স্বামী আমার এই বর্ণনা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করলেন, আহারে, আমার ভাই একজন পুরুষ মানুষ, আমার ভাই সালাবা একজন পুরুষ মানুষ, তার দেহের ভিতরে যৌবনের তাড়না আছে, তার দেহের ভিতরে যৌবনের চাহিদা আছে। আমার ভাই সালাবা যেহেতু ভুল করেই ফেলেছে, আর ভুলটা বুঝতে পেরে যেহেতু বাড়ি ছেড়ে চলে গেছে, এই মুহূর্তে আমি আমার ভাই সালাবাকে হৃদয় থেকে মাফ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হলেন, নবীজি দাঁড়ায় আছেন। আমার নবীর সামনে যখন আব্দুল্লাহ আনসারী চলে গেলেন, আমার নবীজি বলছেন, ওরে আব্দুল্লাহ, তুমি একা কেন? আমার সালাবা কোথায়? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কথাগুলো আমার নবীজির কানের ভিতরে শোনায় দিলেন। শোনায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির চক্ষুদ্বয় লাল হয়ে গেল। আমার নবীজি ক্ষেপে গেলেন, রেগে গেলেন, গিয়ে বলছেন, সালাবা এমন একটা ঘৃণিত কাজ করতে পারলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি সালাবার কথাগুলো শুনে ক্ষেপে গেলেন কেন? সালাবা একজন পুরুষ মানুষ, তার তো এমন হতেই পারে, ভুল যেহেতু করেই ফেলেছি, আমি সালাবাকে হৃদয় থেকে মাফ করে দিয়েছি। রাসূলুল্লাহ বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি ওই মহিলার স্বামী হওয়ার পরে তুমি তাকে মাফ করতে পারো, কিন্তু আমি রাসূল যাকে আমানত দিয়েছি সে আমার আমানতের খেয়ানত করেছে, আমি রাসূল কোনোদিন সালাবাকে মাফ করব না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ আনসারী এক পর্যায়ে সালাবাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়ে গেলেন। হযরতে সালাবা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছিয়ে গেলেন, বনাঞ্চলের এরিয়ার ভিতরে চলে গেলেন। হযরতে সালাবাকে সামনে পেয়ে আব্দুল্লাহ আনসারী যখন সামনে দাঁড়ায় গেলেন, হযরতে সালাবা মাথাটা নিচা করে ফেলেছেন। আব্দুল্লাহ আনসারী সালাবার হাতটা ধরে বলছেন, ও সালাবা, তুমি যেই ভুলটা করেছো, আমি তোমার ভুলের কারণে তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু রাসূল তোমাকে মাফ করেন নাই। ও সালাবা, চলো নবীর দরবারে চলে যাই। এবার হযরতে সালাবা বলছেন, ভাইরে, যেই দুনিয়াতে একজন রাসূল তার সাহাবীর প্রতি খুশি হবেন না, একজন রাসূল তার উম্মতের প্রতি খুশি হবেন না, ওই দরবারে আমি সালাবা আর কোনোদিন ফিরতে চাই না। কারণ নবীর দরবারে মাপ না পেলে ও দরবার আরেকটা আছে না নাই? ভাই বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? ওই দরবারটা কার দরবার? আসতে বলবেন না, কার দরবার? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, গুনাহ করতে করতে গলা পর্যন্ত হয়ে গেছে, তোমার গুনাহ পাহাড় সমমান হয়ে গেছে, চোখের পানি ফেলে একটা বার আমি আল্লাহর কাছে সেজদায় এসে কাঁদো, চোখের পানিটা ফেলো, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তোর জীবনের গুনাহগুলো মাইনাস করে দেব। তবে নবীর দরবারে দরকার আছে না নাই? ভাই বলেন তো, শুধু কি আল্লাহকে ধরা যাবে ডাইরেক্ট? আল্লাহকে সরাসরি ধরতে গেলে ধরা যাবে না, তার জন্য একটা ভায়া দরকার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা আয়াত দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কি মোহাম্মদ से वफा तूने तू हम तेरे है एह जहां चीज हो के लौह कलम तेरे है। মোহাম্মদের যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা মাটির পৃথিবী সেকুন ছাড়, দুনিয়াও পাবে আখিরাতও পেয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। কিন্তু সেই রাসূলকে নিঃশর্ত ভালোবাসা দিতে হবে। জোরে কান ঠিক কিনা? রাসূলের ভালোবাসার ভিতরে কোনো কৃপণতা করা যাবে? আসতে বলবেন না, করা যাবে। কারণ রাসূলকে যদি ভালোবাসেন দিলটা উজাড় করে দিয়ে ভালোবাসতে হবে। সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে যদি আপনি রাসূলকে প্রকৃত ভালোবাসেন তাহলে বেশি ভালোবাসা লাগবে। রাসূলের ভালোবাসা যদি, নবীর ভালোবাসা যদি সন্তান স্ত্রীর চাইতে কম হয় তাহলে কিন্তু প্রকৃত মুমিন হওয়া যাবে? জোরে বলেন না কেন হওয়া যাবে? রাসূলকে ভালোবাসতে হবে দিল প্রাণ উজাড় করে দিয়ে। জোরে কোন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। রাসূলকে দেখতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরে মারহাবা গান। খারাপ লাগতেছে? বলবো, আরো বলবো? সবার ভালো লাগতেছে তো? কই হাদিয়া তো দিলেন না দুই চারজন। হুজুর গজল ভালো লাগছে হাদিয়া দিলাম, কই নবীর আশেক নাই? হ্যাঁ, হাদিয়া দেওয়ার মানুষ নাই? এমনিতেই বললাম, মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে? মনে কষ্ট নেন নাই তো? আস্ত ভেসে হযরতে বেলালের মধুরা জান, মারহাবা। আস্ত ভেসে হযরতে বেলালের মধুরা জান, যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ হো পড়লে কেমন হতো, মারহাবা কোন? দয়াল নবীর পিছে নামাজ হো পড়লে কেমন হতো, ঠিক কিনা? নবীর পিছনে নামাজ পড়লে কেমন লাগতো বলেন? এটা কল্পনা করলেই দিলের একটা প্রশান্তি ফিল করে যারা প্রকৃত আশেকে রাসূল। জোরে কারণ ঠিক কিনা? এটা বোঝানো যাবে না, এটা বোঝানোর জিনিস নয়। এটা যোগ বিয়োগ স্কেল দিয়ে মাইনাস করে যোগ করে বোঝানো যাবে না যে নবীকে নিয়ে চিন্তা করলে আশেকের দিলের ভিতরে কতটা প্রশান্তি ফিল হয়। জোরে কারণ ঠিক কিনা? কারণ প্রাণের চেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার শুধু কি চেপে ধরেছেন বলেন? হাত চেপে ধরেছেন। আর হাত চেপে ধরার কারণে রাসূল তাকে মাফ করলেন না। আর আজকের সমাজে কি শুধু হাত চেপে ধরা? বলেন এই মাসের নাম কি? ইংরেজিতে এই মাসের নাম কি? এই যারা চুপ করে আছেন তারা জানেন না মনে হয়, না? কি মাস নাম বলেন? ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসে একটা নির্ধারিত একটা নির্দিষ্ট একটা তারিখ আছে, যেই তারিখের নাম হলো 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ গত 2 দিন আগে পার হয়েছে। এখানে যারা বৃদ্ধ বাবাজিরা আছেন এনারা না বুঝলেও যুবক যারা আছেন অন্তত তারা বুঝেছেন যে এই দিনের নাম কি। কি নাম বলেন তো?
ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে, ইংরেজিতে বললাম আন্তর্জাতিক ভালোবাসা দিবস। সুবহানাল্লাহ কোন এই দেখছেন কয় সুবহানাল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে বলেন? আন্তর্জাতিক ভালোবাসা দিবস। হাইরে ভালোবাসার অবস্থান জেনে অবাক হবেন, গত বছর 2025-এ এই আন্তর্জাতিক ভালোবাসা দিবসে ঢাকা মহানগরীতে শুধু বিয়ে হয়েছে 9,000, আলহামদুলিল্লাহ কোন। ডিভোর্স হয়েছে আরো কত হাজার, আর কত হাজার যে জেনা হয়েছে এর কোনো হিসাব নাই। সব জোড়া জোড়া গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে। শহর অঞ্চলে এগুলো ভালো দেখা যায়। একজন আরেকজনের মাথার ভিতরে কোলের ওপরে মাথা নিয়ে সারাদিন বাদাম কুটকুট করে খায় আর গল্প করে একটাই, তুমি আমার আর আমি তোমার। এই কথা বলেন, আছে না নাই? এগুলো ভালোবাসা না নোংরামি? আসতে বলবেন না, ভালোবাসা না নোংরামি? এখন আর ভালোবাসা ঘরের ভিতরে নাই, চলে গেছে কাঁঠাল তলায় আর গাছের তলায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই ভালোবাসা আসল ভালোবাসা নয়। আসল ভালোবাসা থাকা লাগবে কার সঙ্গে? বলেন বলেন বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে থাকতে হবে। ভালোবাসা যাকে দরকার তাকে না বেশে বাসে উল্টাকে। জোরে কোন ঠিক কিনা? বউকে ভালোবাসে না, ভালোবাসে শালিকে। এরকম লোক আছে না নাই বলেন তো? এরকম লোক আছে না নাই? বউকে বাইকের পিছনে তুলতে কষ্ট হয়, অথচ শালিকে পিছনে তুলতে মানে বারবার ফোনের কোনো অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই ভালোবাসা দিয়ে লাভ হবে না। ভালোবাসা থাকতে হবে কার? আসতে বললেন না কার? এই জিনিসগুলো প্রশাসনের সামনে দেওয়া হয়, এদের ব্যাপারে অ্যাকশন নেন। ওইদিকে কোনো নজর নাই, খালি কয় আলেম ধরো আর জেলে ঢুকাও। জোরে কোন ঠিক কিনা? আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন না। জোরে কোন ঠিক কিনা? আলেমের সম্মান হচ্ছে একজন আলেম সারা রাত ঘুমাবে আর একজন সাধারণ মানুষ গোটা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। ওই নামাজের চাইতেও আলেমের ঘুমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এই সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? রাসূল মারা গেছেন, রাসূলের উত্তরসূরি কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই মন্তব্য শুধু রাসূল করেই ক্ষান্ত করেন নাই, আমার আল্লাহ কোরআনে মন্তব্য করে জানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াকিন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দাদের ভিতরে সেই সমস্ত বান্দাগুলো আল্লাহ তাআলাকে বেশি ভয় করে যে সমস্ত বান্দাগুলো নাকি আলেম ওলামা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমের ঘুমের দাম কেন এত বেশি? এর একটা যৌক্তিকতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কারণ আলেমের ঘুমের দাম যে বেশি এর একটা যৌক্তিকতা আছে। চলেন আমি আপনাদেরকে বুঝাই। বলবো? আমার একটা এক্সাম্পল মনে পড়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের আলেম ছিলেন। ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বল একজন বড় মাপের আলেম ছিলেন। এই ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বল একদিন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে নিজের বাড়িতে দাওয়াত করলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সাইদ আহমদ ইবনে হাম্বলের বাড়িতে চলে আসলেন। সাইদ আহমদ ইবনে হাম্বল নিজেকে ধন্য মনে করে বাজারে গেলেন, উত্তম বাজারগুলো সম্পন্ন করে নিয়ে আসলেন। স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী শোনো, আজ আমার বাড়িতে তাশরিফ নিয়ে আসবেন যুগশ্রেষ্ঠ একজন আলেম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। সুন্দর করে রান্না বান্না করো। সুন্দর করে রান্না বান্না হয়ে গেল। রাতের বেলা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত খেতে চলে আসলেন ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলের বাড়িতে। ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বল সুন্দর করে খাবার দাবার গুলো রেডি করে নিয়ে ইমাম শাফির সামনে যখন ওপেন করে দিয়েছেন, ইমাম শাফি এবার খাবার গ্রহণ করার জন্য বসে গেলেন। একাই তিনি ৩-৪ জনের খাবার একাই তিনি ভক্ষণ করে নিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাবারগুলো গ্রহণ করে নিয়ে রাতের বেলা বিছানায় চলে গেলেন। রাতের বেলায় বিছানায় চলে গেলেন। পরের দিন সকাল বেলা বের হয়ে আসবেন, এমন সময় ওই বাড়িওয়ালা ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলের একটা ছোট্ট মেয়ে ছিল, বয়স হবে 8 থেকে 9 বছর। এই ছোট্ট মেয়ে ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলকে ডেকে বলছেন, আব্বা, আপনি আমাদের বাড়িতে একজন এত বড় যুগশ্রেষ্ঠ একজন আলেম ইমাম শাফিকে দাওয়াত করেছেন। উনি আমাদের বাড়িতে দাওয়াত নিয়ে এসেছেন, আমাদের বাড়িতে খাবার খেয়েছেন, রাতের
রাতের বেলা ঘুমিয়েছেন, কিন্তু আমি আমার চোখে আপনার ওই বড় ইমামের 3টা ভুল ধরতে পেরেছি। কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার ভুল হলো, আব্বা আপনি বলেন তো ইসলামে কম খাওয়া সুন্নাত না বেশি খাওয়া সুন্নাত? বলেন বলেন বলেন। কম খাওয়া সুন্নাত। পেটটাকে ভাগ করে আপনার 3টা ভাগে ভাগ করে 1 ভাগ খালি রাখতে হবে, 1 ভাগ খাবার রাখতে হবে, আরেক ভাগ পানি রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মানুষ এমন খাওয়া খায় একবারে গলা পর্যন্ত টান মারে। জোরে কোন ঠিক কিনা? নাক মুখ দিয়ে বের হয়ে পড়ে, তারপরে যেন আরো খেতে চায়। আছে না নাই বলেন? আব্বা জান, ইসলামে কম খাওয়া সুন্নত। আপনারে কেমন আলেম আপনি আমার বাড়িতে দাওয়াত দিয়েছেন, উনি একাই 2-3 জনের খাবার গ্রহণ করেছেন, এই কাজটা কেন করেছেন এটার জবাব আমি চাই। বলেন আল্লাহু আকবার। আব্বা জান, 2 নাম্বার অপরাধ হলো, আমি মনে করলাম এত বড় একজন আলেম আমার বাড়িতে তাশরিফ নিয়ে এসেছেন, অবশ্যই তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আমি 1 বদনা পানি, 1 মশক পানি নিয়ে আমি উনার দরজার কাছে রেখে দিলাম। ভাবলাম হয়তো রাতের বেলা তিনি ঘুম থেকে জাগা পেয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আর তাহাজ্জুদ আদায় করতে গেলে ওযু করা লাগবে কি লাগবে না বলেন? এই পানি দিয়ে তিনি ওযু বানাবেন, কিন্তু উনি তো ওযু বানান নাই, পানি তো পানির জায়গায় পড়ে আছে। উনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়েন নাই, আর রাতের বেলায় তাহাজ্জুদ না পড়লেও হতো, উনি বিনা ওযুতে ফজর পড়েছেন। কয়টা? বলেন কয়টা? ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বল বলছেন, মারে প্রশ্ন আমি করতে পারবো না, তুমি করো। সঙ্গে সঙ্গে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটার প্রশ্নগুলো শুনে খুশি হয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন, মারে তুমি একজন ছোট্ট মানুষ, আমার মতো একজন বড় আলেমের ভুল তুমি ধরেছো। আমি বুঝতে পেরেছি তুমি একদিন বড় মাপের আলেমা হবা, কারণ একজন আলেমের ভুল কিন্তু আরেকজন আলেম ধরতে পারে। জোরে কোন ঠিক কিনা? কারণ বাচ্চা ছোট হলেও এই বাচ্চার ছোটবেলার আচরণ দেখলে বোঝা যায় এই বাচ্চা বড় হয়ে কি হবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু বাচ্চা আছে দেখবেন বয়সে ছোট কিন্তু কথা বলে বুড়া মানুষের মতো। আছে না নাই বলেন তো? অনেক পাকা পাকা কথা বলে, এরকম বাচ্চা আছে। কারণ সূর্য সকালে উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে। জোরে কোন ঠিক কিনা? প্রসঙ্গ যখন চলে আসলো ছোট্ট করে একটু বলি, আমার নবীজির নাতি ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সঙ্গে মাঝে মাঝে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টক্কর লাগতো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সিরাত গ্রন্থ থেকে বলছি, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন। মসজিদে নববীর ভিতরে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো বাবে জিবরিল। যারা মদিনায় গেছে হজ করার জন্য তারা জানে, ওই বাবে জিবরিল দিয়ে এই জন্য নাম হয়েছে, বাব মানে হলো দরজা, জিবরিল মানে জিব্রাইল আসার দরজা। ওই দরজা এই জন্য নাম হয়েছে বাবে জিবরিল। আমার নবীজি কোলের ভিতরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের ভিতরে নিয়ে বসে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম একজন সাহাবীর চেহারা নিয়ে, সুরত নিয়ে আমার নবীর সামনে ওই দরজা দিয়ে হাজির হয়েছেন। যদি জেনে থাকেন বলেন কোন সাহাবীর সুরত নিয়ে জিবরাইল নবীর কাছে আসতেন? এই দেখেন, আপনারা অনেক শিক্ষিত শ্রোতা, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা নন। যেই এলাকার মানে শ্রোতাগুলো শিক্ষিত, ওই এলাকায় ওয়াজ করেও শান্তি। আল্লাহু আকবার বলেন। ওয়াজ তো আপনারাও ভালো পারেন, মাশাআল্লাহ। তো হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত নিয়ে নবীর সামনে এসেছেন। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হন? হুসাইনের কি হন? নানা। নানা কি হন? নানা। এবার নানা বলছেন, নাতিকে বলছেন, ও নানা তুমি কি জানো আমার সামনে কে এসে বসলো, তুমি কি তাকে চিনো? এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা ইনাকে তো চিনি, খুব ভালো করে চিনি, ইনার আবার কিছু বদ অভ্যাসও আছে। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, ভাবতেছে বলে কি রে, আমার আবার কি বদ অভ্যাস? আমার নবীজি বলছেন, নানা উনাকে তুমি কিভাবে চিনো? বলে সব সাহাবী একরকম, আর আপনার এই সাহাবী আরেক রকম। বলে কেমন? বলে মারাত্মক কিপটা। আল্লাহু আকবার বলেন। কৃপণ মার্কা সাহাবী। বলে কেমনে? বলে সব সাহাবী যখন আপনার সঙ্গে দেখা করার জন্য আসে, কেউ উটের দুধ নিয়ে আসে, গোশত নিয়ে আসে, খেজুর নিয়ে আসে, আর এই সাহাবী মাঝে মাঝেই আপনার দরবারে আসে, জীবনে দেখলাম না হাতে কিছু নিয়ে আসে। কিরকম?
আল্লাহু আকবার বলেন। জিব্রাইলের চোখের দিকে রাসূলুল্লাহ তাকায়া মানে চোখের ভাষায় বুঝায় জিব্রাইল আজ পড়ে গেছো বেকায়দায়। এই নাতি হুসাইন মাঝে মাঝে আমারই বাজায় 12টা, আজকে যে তোমার বাজাবে কয়টা একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক জিব্রাইলকে ওহির মাধ্যম দিয়ে আল্লাহ পাক জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি তোমাকে যখন কৃপণ বলেই ফেলেছে, এই কৃপণ দুর্নামটা ঢাকার জন্য আমি তোমার পকেটের ভিতরে জান্নাতের একটা টসটসা আঙ্গুরের ছড়া ঢুকায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইলের পকেট থেকে আঙ্গুরের ছড়া বের করে হুসাইনের সামনে ঝুলায় রাখতেছেন। নবীজি হযরত জিব্রাইলের আঙ্গুরের দিকে তাকায় দেখেন এটা তো দুনিয়ার বাজারের কোনো বিক্রিত কোনো আঙ্গুর নয়, এত সুন্দর আঙ্গুর জান্নাতি আঙ্গুর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, না না রে, কে বলেছে আমার কৃপণ সাহাবী দেখো তো তোমার জন্য বাজার থেকে টসটস আঙ্গুর কিনে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন রে নানা? পকেটের ভিতরে আঙ্গুর থুইয়া বের করে না। কথা কি বুঝতেছেন? জিব্রাইল বেকায়দায় পড়ছে কি পড়ে নাই? দুর্নাম ঢাকার জন্য আল্লাহ পকেটে আঙ্গুর দিলেন, আঙ্গুর বের করেও বিপদ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে কি বলবো? ওইদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র কি ধরেছেন মনে আছে তো? ছোট্ট মেয়েটা ইমাম শাফিকে প্রশ্ন করেছেন কয়টা বলছি? বলবো কিন্তু শুনবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? সময় তো অনেক চলে গেল, আরো চালাবো? কষ্ট হচ্ছে না তো? চালানো যায় না তো? এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, কিন্তু এখন দেখি মারাত্মক কৃপণ। পকেটের মধ্যে আঙ্গুর থুইয়া আঙ্গুর বের করেন, এর চাইতে কৃপণ আর হয়? আমার নবীজি বলছেন, না না রে, মেহমান কিরকম করে জব্দ করতে নাই ও নানা, এই আঙ্গুরটা তুমি নাও, এবার তুমি আঙ্গুরটা খাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না, আঙ্গুর খাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন। জিব্রাইল বলে, আবার কি হলো? বলছেন, না রে, আপনি আমাকে বলেন মেহমান আগে খায় নাকি মেজবান আগে খায়? বেকায়দা আছে না নাই বলেন? মানে আপনারা কি মেহমান দাওয়াত দিয়ে বাড়িওয়ালা খায় না মেহমান খায়? মেহমান আগে খায়। ও না না, আপনি আমাকে আগেই খেতে বলছেন কেন? কারণ আমি আপনার ঘরের মানুষ, আমি তো মেজবান না, আমি তো মেহমান। আপনার যিনি মেহমান এই আঙ্গুর নিয়ে এসেছেন, উনাকেই সর্বপ্রথম উনার আঙ্গুরটা উনারেই খাওয়ায়া দেন। ফেরেশতারা কি খায়? ফেরেশতারা ঘুমায়? ফেরেশতারা খান না, ফেরেশতারা ঘুমান না। এবার হযরত জিব্রাইল বেকায়দায় পড়ে গিয়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ কোন বেকায়দায় পড়ে গেলাম? খাওয়া কি জিনিস আমি তো জিব্রাইল বুঝি না, কেমনে খাওয়া লাগে, কিভাবে খাওয়া লাগে এটা আমি জিব্রাইল বলতে পারি না। এখন হুসাইন না খাওয়া ওই আঙ্গুর নিজে খাবে না। আল্লাহু আকবার। জিব্রাইলকে চোখের ভাষায় আমার নবীজি বুঝাই, রে জিব্রাইল, আজকে এমন একটা বেকায়দায় পড়ে গেছো, আমার নাতি তোমাকে এমন ধরা ধরছে, এখান থেকে আর বাড়ানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলছেন, রে জিব্রাইল, আমি তোমাকে কোনো খাওয়ার যোগ্যতা দেই নাই, কেমনে খাওয়া লাগে এটা তোমাকে আমি শিখাই নাই। আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হযরত হুসাইন যখন তোমাকে একটু খাওয়াবে সব করেই ফেলেছে। আমি আল্লাহ যেহেতু তোমার কোনো যোগ্যতা দেই নাই, আমি কিছু সময়ের জন্য তোমাকে যোগ্যতা দান করে দিলাম। আঙ্গুরটা নিয়ে আস্তে করে মুখের মধ্যে ঢুকায় দাও, ভেতর থেকে পাস করার দায়িত্ব পালন করবে আমি আল্লাহর কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে নাতির সম্পর্ক ভালো না খারাপ? আসতে বলবেন না, ভালো না খারাপ? নবীর সঙ্গে নাতির সম্পর্ক ভালো, একটা দুইটা কথা নয়, হাজারো কথা আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বুঝাচ্ছিলাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলারা হাত চেপে ধরেছেন। এরপরে কি হলো শুনবেন কি শুনবেন না? জোরে কোন শুনবেন কি শুনবেন না? তাহলে কোনটা আগে বলবো বলেন? ছোট্ট মেয়ের 3টা প্রশ্ন না সাহাবার হাত ধরা? বলেন বলেন বলেন। দুইটাই। কোনটা আগে বলবো বলেন? হাত ধরা, সালাবার হাত ধরা। কারণ তওবা কবুল করার মালিক কে? আসতে বলবেন না কে?
যিনি সব কিছুর মালিক, তিনি আমার তওবা কবুল করারও মালিক। জোরে কোন ঠিক কিনা? আমার হৃদয়ের খবর জানেন কে? আমার দিলের মালিক কে? জানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তিনি তো সেই মহান রব, জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন বৃক্ষের কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে খুলে পড়লো, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে জেনে যায়। অতএব কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন নবীর দরবারে আমার কোনো আপিল হলো না। স্থানীয় কোন কোর্ট যখন আমার জামিন না মঞ্জুর করে তখন চলে যায় কোন কোর্টে? হাইকোর্টে। হাইকোর্ট যদি জামিন মঞ্জুর না করে তখন কোন কোর্টে চলে যায়? সুপ্রিম কোর্টে। কোর্টের পর কোর্ট আছে না নাই বলেন? সুপ্রিম কোর্ট থেকে কেউ যদি জামিন নিয়ে আসে, হাইকোর্ট আর এই ছোট কোর্ট কি আমাকে ধরতে পারবে নাকি বলেন? এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্ণা ধরলেন সুপ্রিম কোর্ট আল্লাহর দরবারে। জোরে করে আল্লাহু আকবার। দিনে রাতে এমন ভাবে কান্না করা শুরু করে দিলেন, কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে হযরতে সালাবার চোখ দিয়ে ঘা হয়ে গেল। এই ঘা হয়ে যাওয়ার পরে হযরতে সালাবার তওবা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন আমার নবীজির কাছে। আমার নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি আপনার প্রিয় সাহাবী হযরতে সালাবাকে maaf করতে পারেন নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে maaf করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওহী দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি জিবরাইলের এই ওহীটা শুনে প্রচন্ড খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, ও সাহাবীরা শোনো, আমি আমার সালাবাকে maaf করতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে maaf করে দিয়েছেন। এই মুহূর্তে জিবরাইল এসে আমাকে জানায় গেল। এবার আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার সালাবাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। কতদিন হলো সালাবা আমার দরবারে আসে না, আমার সালাবা কোথায় আছে খুঁজে নিয়ে আসো। ও আবু বকর, ওমর, তুমি চলে যাও, সালাবাকে খুঁজে নিয়ে আসো। হযরতে ওমর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সালাবাকে পেয়ে গেলেন একটা বনাঞ্চল এরিয়াতে, যেই জায়গাতে মানুষের কোনো বসবাস নাই। হযরতে সালাবা সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে স্বাস্থ্যহীনতায় পড়ে গেছেন, চোখ দিয়ে ঘা হয়ে গেছে। এই সাহাবী সালাবা চোখের দৃষ্টিটাও তার কম হয়ে গেছে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে সালাবাকে হঠাৎ করে পেয়ে গেলেন, সালাবার সামনে দাঁড়ায় গেলেন। হযরতে সালাবা বলছেন, কে আমার সামনে দাঁড়িয়েছো? এবার আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই সালাবা রে, আমি তোমার ভাই হযরতে ওমর, আমি তোমার সামনে দাঁড়িয়েছি। ও ভাই ওমর, কি মনে করে আমার সামনে দাঁড়ালেন? হযরতে ওমর বলছেন, ভাই সালাবা রে, রাসূলের কাছে মাপ চাইছিলা, কিন্তু রাসূল তোমারে মাপ করে নাই, কিন্তু তুমি এমন তওবা করেছো, তোমার তওবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জিবরাইলের মাধ্যম দিয়ে এমন ওহী কিন্তু আমার নবীর কাছে নাজিল হয়ে গেছে। আমার নবীজি তোমাকে দেখার জন্য বেকারার হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছেন। নবীজি আমারে পাঠিয়েছেন রে সালাবা, তাড়াতাড়ি চলো, নবী তোমাকে দেখার জন্য পেরেশান হয়ে যাচ্ছেন। হযরতে সালাবার মুখের ভিতরে হাসির ঝিলিক ফুটে উঠেছে। জোরে করে আল্লাহু আকবার। হযরতে সালাবা প্রচন্ড খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ আমার তওবা কবুল করেছেন আর আমার নবীজি আমাকে দেখার জন্য ডাক পাঠিয়েছেন। হযরতে সালাবা এবার ওমরের সঙ্গে রওনা দিয়ে দিলেন নবীর সঙ্গে দেখা করার জন্য। রাত্রিবেলা রওনা দিয়ে দিলেন। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে রাত প্রায় শেষের দিকে ফজরের আযান মসজিদের মিনার থেকে হচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম।
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার থেকে আযান শুনে দিলটা বড় প্রশান্ত হয়ে গেল। আজ কতদিন পরে আমার নবীর সামনে আমি দাঁড়াবো, আমার নবীর সঙ্গে আমার দেখা হবে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মদিনার মসজিদে পৌঁছলেন, ও সময় রাসূলুল্লাহ নামাজের এবার মুসল্লায় দাঁড়ায় গেছেন, কাতার দাঁড়ায় গেছে। আমার নবীজি এবার যখন নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করেছেন, প্রথম রাকাতে একটা সূরা পড়েছেন। এবার হযরতে সালাবা প্রথম কাতারে জায়গা পেল না, দ্বিতীয় কাতারেও জায়গা পেল না। এবার হযরতে সালাবা 3 নাম্বার কাতারের ভিতরে দাঁড়ায় গেছেন। জোরে করে আল্লাহু আকবার। নবী আমার নামাজ আদায় করাচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে আছেন। হায়রে সালাবার দিলের ভিতরে প্রশান্তি, কখন নামাজের সালাম ফিরাবো আর আমার নবীর সঙ্গে আমার দেখা হবে রে। সালাবা বেকার হয়ে যাচ্ছেন, নামাজের ভিতরে দাঁড়ায় আছেন। আমার নবীজি প্রথম রাকাতে একটা সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে আমার নবীজি পড়তে শুরু করেছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এত দূর পর্যন্ত রাসূল যখন বলেছেন, হযরতে সালাবা দীর্ঘদিন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে না, নবীর চেহারা দেখে না, নবীর কণ্ঠের তেলাওয়াত দিলের ভিতরে এমন ভাবে হিট করেছে, হযরতে সালাবা নামাজের কাতারের ভিতরেই কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আমার নবীজি নামাজের সালাম ফিরায়া সাহাবায়ে কেরামের ভিতরে হাউমাউ করে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেছে, সবাই মিলে সালাবার লাশটাকে ঘিরে ধরে আছে। আমার নবীজি সালাম ফিরায়া ওমরকে ডাক দেয়, রে ওমর, আমার সাহাবীদের কারো কিছু হয়েছে নাকি? হযরত ওমর বলে, হুজুর আপনি আমাকে সালাবাকে ডাকার জন্য বলেছেন, আমি ওমর ডেকে নিয়ে এসেছি। হুজুর আপনার এই সাহাবী সালাবা নামাজের কাতারের ভিতরে দাঁড়িয়ে থাকতে থাকতে কলিজা ফেটে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার নবীজি বললেন, ওমর আর দেরি করতে চাই না, তোমরা একটু সরে দাঁড়াও, আমার প্রিয় সাহাবী সালাবাকে একটা নজর আমি রাসূলকে দেখতে দাও। সবাই সরে দাঁড়ালে আমার নবীজি সবার ভিড়গুলোকে সরায় দিয়া আস্তে করে সালাবার সামনে বসে গেলেন। সালাবার সামনে বসে গিয়ে আমার নবীজি হযরতে সালাবার মাথার চুলগুলোর ভিতরে হাতগুলোর হাত মোবারক দিয়ে বিছায় বিছায় দেন, চুলের ভিতরে হাতটা বুলায় দেন। নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সালাবার দাড়ি মোবারক গুলো রাসূলুল্লাহ নিজের বরকতি হাতে গুছায় দেন। ও সালাবা, তুমি আমার কাছে মাপ চাইছিলা, আমি রাসূল তোমাকে মাফ করতে পারি নাই রে সালাবা, কিন্তু তোমার তওবা আমার আল্লাহর কাছে এমন কবুল হয়েছে, আমার আল্লাহ কিন্তু তোমাকে মাফ করে দিয়েছে। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আহারে আমার সালাবার শেষ দর্শন আমি নবীর সঙ্গে হলো না। আমার নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, আবার আমার নবীজি সালাবার মাথার চুলগুলো গুছায় গুছায় দেন, আবার মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহি আপনি একবার চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আবার মুস্কি মুস্কি হাসেনের কারণ কি? আমার নবীজি বলছেন, সাহাবীরা আমি আমার নবুয়তের চোখে দেখতে পেতেছি আমার প্রিয় সাহাবী সালাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সালাবাকে এমন একটা সম্মানের জায়গা দান করেছেন, আমার সালাবা জান্নাতের ভিতরে বেহেশতের পাখি হয়ে উড়ে বেড়াতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা